হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের আলোচনা পুরুষদের জন্য এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, হস্তমৈথুন এবং বীর্য নিয়ন্ত্রণ। অনেকেই আছেন যারা বলেন, আমি ৩০ দিন বীর্যপাত করব না, অর্থাৎ কোনোভাবে বীর্য বাহির হতে দেবেন না। প্রশ্ন হচ্ছে, এটা কি আদৌ সম্ভব? চলুন জেনে নিই বাস্তব সত্য। প্রথমেই স্পষ্ট করে বলি, অতিরিক্ত হস্তমৈথুন শরীর ও মন দুটির জন্যই ক্ষতিকর, এটা আমরা সবাই কম বেশি জানি। তবে আপনি যদি মনে করেন শুধু ইচ্ছাশক্তি দিয়ে ৩০ দিন বীর্য আটকে রাখতে পারবেন, তাহলে সেটা পুরোপুরি বাস্তবসম্মত নয়। কারণ আপনি সহবাস না করলেও বা হস্তমৈথুন বন্ধ রাখলেও দেহের ভিতরে স্বাভাবিকভাবে বীর্য তৈরি হয় এবং একটি নির্দিষ্ট সময় পর স্বপ্নদোষ বা নাইটফলের মাধ্যমে শরীর নিজে থেকেই তা নিঃসরণ করে, অর্থাৎ ইচ্ছা না থাকলেও শরীর নিজের মতো করে কাজ করে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যারা অত্যধিক হস্তমৈথুনে অভ্যস্ত তারা হঠাৎ করে একেবারে বন্ধ করে দিলে উইথড্রল সিনড্রোম দেখা দিতে পারে, যেমন মন খারাপ, অস্থিরতা ও বিরক্তি, ঘুমের সমস্যা, কাজের মনোযোগে ব্যাঘাত। তাই যদি আপনি হস্তমৈথুনের অভ্যাস কমাতে চান, তাহলে সেটি ধাপে ধাপে করুন। একবারে বন্ধ না করে ধীরে ধীরে নিয়ন্ত্রণে আনুন। স্টেপ বাই স্টেপ আপনি আপনার অভ্যাসে পরিবর্তন আনতে পারবেন। কারণ অনেকেই নো ফ্যাপ বা নো নাট নভেম্বরের মতো চ্যালেঞ্জে দিয়ে শুরুতে ভালো করেন, কিন্তু পরে রিল্যাপস করে ফেলেন, অর্থাৎ আবার আগের চেয়ে বেশি হস্তমৈথুনে জড়িয়ে পড়েন। তাই আপনাকে যা করতে হবে, নিজের শরীর ও মনের ভাষা বুঝুন, নিজেকে সময় দিন, ধৈর্য ধরে অভ্যাস নিয়ন্ত্রণ করুন। এভাবেই আপনি ধীরে ধীরে বীর্য নিয়ন্ত্রণ ও একটি সুস্থ যৌন জীবন গড়ে তুলতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। সুস্থ থাকুন, সচেতন থাকুন।